আটকে গেল অর্ণব দামের গবেষণার জন্য ভর্তি প্রক্রিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম ইতিহাসে পিএইচডি কোর্সে ভর্তি আপাতত বন্ধ, বিজ্ঞপ্তি জারি করে জানালো বর্ধমান বিশ্ববিদ্যালয়। যে খবরে আমরা নজর রেখেছি, আটকে গেল অর্ণব দামের গবেষণার জন্য ভর্তি প্রক্রিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম ইতিহাসে পিএইচডি কোর্সে ভর্তি আপাতত বন্ধ জানানো হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। আটকে গেল অর্ণব দামের গবেষণার জন্য ভর্তি প্রক্রিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম ইতিহাসে পিএইচডি কোর্সে ভর্তি আপাতত বন্ধ, বিজ্ঞপ্তি জারি করে জানালো বর্ধমান বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, কি জানা যাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে? দেখো পারমিতা, অর্ণব দাম একজন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা। সে কিন্তু হুগলির যে সংশোধনাগার আছে সেখানে কিন্তু রয়েছে। সেখান থেকে কিন্তু সে উচ্চতর শিক্ষা লাভের জন্য সে পিএইচডি করবে বলে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করছিল। সেই আবেদন কিন্তু জেল কর্তৃপক্ষ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠায়। পরবর্তী ক্ষেত্রে প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত হয় যে অর্ণবকে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে। সেই মতো কিন্তু যে মৌখিক পরীক্ষা ছিল, সেই মৌখিক পরীক্ষা ব্যবস্থা করা হয়েছিল যে নির্দিষ্ট দিনে। সেই নির্দিষ্ট দিনে কিন্তু 250 জন ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দিয়েছিল। অর্ণবকে কিন্তু হুগলি সংশোধনাগার থেকে কিন্তু কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছিল। সেখানে কিন্তু সে মৌখিক পরীক্ষা দেয়। এরপরই কিছুদিন পর যখন ফল প্রকাশ হয়, সেটাতে জানা যায় যে 250 জন এই পিএইচডি যে প্রবেশিকা পরীক্ষা ছিল মৌখিক পরীক্ষা, সে যে মৌখিক পরীক্ষা দিয়েছিল, সেই মৌখিক পরীক্ষায় কিন্তু সেই 250 জনের মধ্যে কিন্তু অর্ণব দাম কিন্তু প্রথম স্থান পেয়েছিল। এরপরই কিন্তু যে ভর্তির প্রক্রিয়া শুরু হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পরই কিন্তু তৈরি হয় একটা জটিলতা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে অর্ণব একজন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা। সে কিন্তু হুগলি সংশোধনাগারে রয়েছে সে রয়েছে নিরাপত্তার একটা বেষ্টনীর মধ্যে। তাকে সেখান থেকে নিয়ে এসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্লাস কিভাবে করানো হবে এই বিষয়ে কিন্তু একটা দীর্ঘ একটা আলোচনার বিষয় আছে, যে নিরাপত্তা মূলত ব্যবস্থাটা কিভাবে হবে। 6 মাসের কিন্তু একটি কোর্স আছে, সেখানে কিন্তু তাকে থাকতে হবে। সেখান থেকে তাকে কিন্তু গবেষণার কাজ চালিয়ে যেতে হবে। এরপরই কিন্তু তার যে ভর্তি প্রক্রিয়াটা কিন্তু আপাতত কিন্তু স্থগিত রাখা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। কিন্তু এই অর্ণবের যে এই যে ভর্তি প্রক্রিয়াটা হঠাৎ করে স্থগিত রাখার পরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক স্তরে কিন্তু চাপানোত্তর, যে একজন মাওবাদী নেতা সে সংশোধনাগারে রয়েছে, সেই উচ্চশিক্ষার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আসবে, সে প্রথম স্থান পেয়েছে, কিন্তু তারপর ভর্তি হতে পারছে না কেন, এই নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে সে তো সংশোধনাগারে রয়েছে, মুখ্যমন্ত্রী নানা রকম প্যাকেজ দিচ্ছে। যারা মাওবাদী, যারা বন্দুক ধরেছিল, বন্দুক ছেড়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু সাধারণ জীবনযাপন করছে। এরকম বহু মাওবাদী আছেন যাদেরকে কিন্তু সরকারি চাকরি দেওয়া হচ্ছে, কাউকে পুলিশের চাকরি দেওয়া হচ্ছে। তাহলে অর্ণব কেন তার উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, কেন সে পিএইচডি করতে পারবে না, এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। পারমিতা, একেবারে কৌশিক, অবশ্যই নজরে থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। আটকে গেল অর্ণব দামের গবেষণার জন্য ভর্তি প্রক্রিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম ইতিহাসে পিএইচডি কোর্সে ভর্তি আপাতত বন্ধ, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তি জারি করে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে।